ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भगवते उत्तमश्लोके भक्तिर्भवति नैष्ठिके। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। श्रीगुरुदिनतारिणं श्रीचैतन्य ईश्वरम्। শ্রীমদ্ ভাগবত গীতা অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ। শ্লোক নাম্বার 1। অর্জুন উবাচ কিং তদ্ব্রহ্ম কিমাধ্যত্যং কিং কর্ম পুরুষোত্তম অধিভূতং চ কিং প্రోক্তম অধিদৈবং কিমুচ্যতে। অর্জুন জিজ্ঞাসা করলেন, হে পুরুষোত্তম, ব্রহ্ম কি, অধ্যাত্ম কি, কর্ম কি, অধিভূত ও অধিদৈবই বা কাকে বলে? অনুগ্রহপূর্বক আমাকে স্পষ্ট করে বলো। শ্লোক নাম্বার 2। অধিযজ্ঞ কথং কোহত্র দেহে হস্মিন মধুসূদন প্রয়াণকালে চ কথং জ্ঞেয় হোসি নিয়তাত্মভি। হে মধুসূদন, এই দেহে অধিযোগ্য কে এবং এই দেহের মধ্যে তিনি কি রূপে অবস্থিত? মৃত্যুকালে জিতেন্দ্রিয় ব্যক্তিরা কিভাবে তোমাকে জানতে পারেন? শ্লোক নাম্বার 3। শ্রী ভগবানুবাচ অক্ষরং ব্রহ্ম পরমং স্বভাব অধ্যাত্মমুচ্যতে ভূত ভাবোদ্ভব কর বিসর্গ কর্ম সঙ্গীত। পরমেশ্বর ভগবান বললেন, নিত্য বিনাশ রহিত জীবকে বলা হয় ব্রহ্ম এবং তার নিত্য স্বভাবকে অধ্যাত্ম বলে। ভূতগণের উৎপত্তি ও বৃদ্ধিকর সংসারী কর্ম। শ্লোক নাম্বার 4। অধিভূতং খরো ভাব পুরুষশ্চাধিদৈবতম অধিযজ্ঞ হমেবাত্র দেহে দেহভৃতাংবর। হে দেহধারী শ্রেষ্ঠ, নশ্বর জড়া প্রকৃতি অধিভূত চন্দ্র সূর্য আদি সমস্ত দেবতাদের সমষ্টিরূপ বিরাট পুরুষকে অধিদৈব বলা হয়। আর দেহীদের দেহান্তর্গত অন্তর্যামী রূপে আমি অধিযোগ্য। শ্লোক নাম্বার 5। অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কলেবরম যপ্রয়াতি সমদ্ভাবং জাতি নাস্তত্র সংশয়। মৃত্যুর সময় যিনি আমাকে স্মরণ করে দেহত্যাগ করেন তিনি তৎক্ষণাৎ আমার ভাবই প্রাপ্ত হন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। শ্লোক নাম্বার 6। জং জং বাপি স্মরণ ভাবং তেজতন্তে কলেবরম তং তমেবৈতি কৌন্তেয় সদা তদ্ভাব ভাবিতঃ। অন্তিমকালে যিনি যে ভাব স্মরণ করে
দেহ ত্যাগ করেন, তিনি সেইভাবে ভাবিত তত্ত্বকেই লাভ করেন। শ্লোক নাম্বার 7। তস্মাৎ সর্বেষু কালেষু মামনুস্ময় যুদ্ধ চ মজ্জার্পিত মনোবুদ্ধির মামে বৈশস্য সংশয়। অতএব হে অর্জুন, সর্বদা আমাকে স্মরণ করে তোমার স্বভাববিহিত যুদ্ধ করো, তাহলে আমাতে তোমার মন ও বুদ্ধি অর্পিত হবে এবং নিঃসন্দেহে তুমি আমাকে লাভ করবে। শ্লোক নাম্বার 8। অভ্যাসযোগযুক্তেন চেতসা নান্যগামিনা পরমং পুরুষং দিব্যং জাতি পার্থানুচিন্তয়ন। হে পার্থ, অভ্যাসযোগে যুক্ত হয়ে অনন্যগামী চিত্তে যিনি অনুক্ষণ পরম পুরুষের চিন্তা করেন, তিনি অবশ্যই তাকেই প্রাপ্ত হবেন। শ্লোক নাম্বার 9। কবিং পুরাণমনুশাসিতারম অনরণীয়াং সমনুস্মরেদ্য সর্বস্য ধাতারমচিন্তরূপম আদিত্যবর্ণং তমস পরস্তাৎ। সর্বজ্ঞ, সনাতন, নিয়ন্তা, সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর, সকলের বিধাতা, জড় বুদ্ধির অতীত, অচিন্ত ও পুরুষরূপে পরমেশ্বর ভগবানের ধ্যান করা উচিত। তিনি সূর্যের মতো জ্যোতির্ময় এবং এই জড়া প্রকৃতির অতীত। শ্লোক নাম্বার 10। প্রয়াণকালে মনসাচলেন ভক্তা যুক্ত যোগবলেন চৈব ভ্রুব মধ্যে প্রাণমাবেশ্য সম্যক শতং পরং পুরুষমুপৈতি দিব্যম। যিনি মৃত্যুর সময় অচঞ্চল চিত্তে ভক্তি সহকারে পূর্ণ যোগশক্তির বলে ভ্রুযুগলের মধ্যে প্রাণবায়ুকে স্থাপন করে পরমেশ্বর ভগবানকে স্মরণ করেন, তিনি অবশ্যই সেই দিব্য পরম পুরুষকে প্রাপ্ত হন। যদক্ষরং বেদবিদো বদন্তি বিশন্তি যদ্যতয় বিতরাগা যদিচ্ছন্ত ব্রহ্মচর্যং চরন্তি তত্তে পদং সংগ্রহেণ প্রবক্ষ্যে। বেদবিদ পণ্ডিতেরা যাকে অক্ষর বলে অভিহিত করেন, বিষয়ে আসক্তিশূন্য সন্ন্যাসীরা যাতে প্রবেশ করেন, ব্রহ্মচারীরা যাকে লাভ করার ইচ্ছায় ব্রহ্মচর্য পালন করেন, তার কথা আমি সংক্ষেপে তোমাকে বলবো। শ্লোক নাম্বার 12। সর্বদারানি সংযম্য মনোহৃদি নিরুদ্ধ চ মূর্ধন্যাধায়াত্মনো প্রাণম আস্থিত যোগধারণম। ইন্দ্রিয়ের সব কয়টি দ্বার সংযত করে মনকে হৃদয়ে নিরোধ করে এবং ভ্রুদ্বয়ের মধ্যে প্রাণ স্থাপন করে যোগে স্থিত হতে হয়। শ্লোক নাম্বার 13। ওং ইত্যেকাক্ষরং ব্রহ্ম বাহরণ মাম অনুসরণ যপ্রিয়াতি ত্যজন দেহং সজাতি পরমাং গতিম। যোগাভ্যাসে প্রবৃত্ত হয়ে
পবিত্র ওঙ্কার উচ্চারণ করতে করতে কেউ যদি পরমেশ্বর ভগবানকে স্মরণ করে দেহ ত্যাগ করেন, তিনি অবশ্যই পরমাগতি লাভ করবেন। শ্লোক নাম্বার 14। অনন্য চেতা সততং যো মাং স্মরতি নিত্যশ তস্যাহং সুলভ পার্থ নিত্যযুক্তস্য যোগিন। হে পার্থ, যিনি একাগ্র চিত্তে কেবল আমাকেই নিরন্তর স্মরণ করেন, আমি সেই নিত্যযুক্ত ভক্তযোগীর কাছে সুলভ হই। শ্লোক নাম্বার 15। মামুপেত্য পুনর্জন্ম দুঃখালয়ম অশাশ্বতম নাপ্নুবন্তি মহাত্মনঃ সংসিদ্ধিং পরমাঙ্গতা। মহাত্মা ভক্তিপরায়ণ যোগীগণ আমাকে লাভ করে আর এই দুঃখপূর্ণ নশ্বর সংসারে পুনরায় জন্মগ্রহণ করেন না, কেননা তারা পরম সিদ্ধি প্রাপ্ত হয়েছেন। শ্লোক নাম্বার 16। আব্রহ্ম ভুবনাল্লোকা পুনরাবর্তিনঃ অর্জুন মামুপেত্য তু কৌন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে। হে অর্জুন, এই ভুবন থেকে ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত লোকই পুনরাবর্তনশীল অর্থাৎ পুনর্জন্ম হয়, কিন্তু হে কৌন্তেয়, আমাকে প্রাপ্ত হলে আর পুনর্জন্ম হয় না। শ্লোক নাম্বার 17। সহস্রযুগ পর্যন্ত মহর্ষদ্ব্রহ্মণ বিদু রাত্রিং যুগ সহস্রান্তাং তেহ হোরাত্রবিদো জনা। মনুষ্য মানের সহস্র চতুর্যুগে ব্রহ্মার এক দিন হয় এবং সহস্র চতুর্যুগে তার এক রাত্রি হয়। এভাবেই যাঁরা জানেন তারা দিবারাত্রির তত্ত্ববেত্তা। শ্লোক নাম্বার 18। অব্যক্তাদ্ব্যক্তয় সর্বা প্রভবন্তো হরাগমে রাত্রাগমে প্রলীয়ন্তে তত্রৈবাব্যক্ত সঙ্গকে। ব্রহ্মার দিনের সমাগমে সমস্ত জীব অব্যক্ত থেকে অভিব্যক্ত হয় এবং ব্রহ্মার রাত্রির আগমনে তা পুনরায় অব্যক্তে লয়প্রাপ্ত হয়। শ্লোক নাম্বার 19। ভূতগ্রাম স এবায়ং ভূত্তা ভূত্তা প্রলীয়তে রাত্রাগমে হবশ পার্থ প্রভবত্ত হরাগমে। হে পার্থ, সেই ভূতসমূহ পুনঃ পুনঃ উৎপন্ন হয়ে ব্রহ্মার রাত্রি সমাগমে লয় প্রাপ্ত হয় এবং পুনরায় দিনের আগমনে তারা আপনা থেকেই প্রকাশিত হয়। শ্লোক নাম্বার 20। পরতস্মাৎস্তু ভাবহন্যে অব্যক্তঃ ব্যক্তং সনাতন যশ সর্বেষু ভূতেষু ন সৎসু ন বিনশ্যতি। কিন্তু আর একটি অব্যক্ত প্রকৃতি রয়েছে যা নিত্য এবং ব্যক্ত ও অব্যক্ত বস্তুর অতীত। সমস্ত ভূত বিনষ্ট হলেও তা বিনষ্ট হয় না। শ্লোক নাম্বার 21। অব্যক্তঃ ক্ষর ইত্যুক্তস্ত
মাহু পরমাং গতিম যং প্রাপ্য ন নিবর্তন্তে তদ্ধাম পরমং মম। সেই অব্যক্তকে অক্ষর বলে, তাই সমস্ত জীবের পরমা গতি। কেউ যখন সেখানে যায় তখন আর তাকে এই জগতে ফিরে আসতে হয় না। সেটিই হচ্ছে আমার পরম ধাম। শ্লোক নাম্বার 22। পুরুষাশ পর পার্থ ভক্তা লভ্যস্ত অনন্যয়া যস্যাস্তু স্থানি ভূতানি যেন সর্বমিদং ততম। হে পার্থ, সর্বশ্রেষ্ঠ পরমেশ্বর ভগবানকে অনন্য ভক্তির মাধ্যমেই কেবল লাভ করা যায়। তিনি যদিও তাঁর ধামে নিত্য বিরাজমান, তবুও সর্বব্যাপ্ত এবং সব কিছু তাঁর মধ্যেই অবস্থিত। শ্লোক নাম্বার 23। যত্র কালে তনাবৃত্তিম আবৃত্তিং চৈব যোগিনা প্রয়াতা জান্তি তং কালম বক্ষ্যামি ভরতর্ষভ। হে ভারতশ্রেষ্ঠ, যে কালে মৃত্যু হলে যোগীরা এই জগতে ফিরে আসেন অথবা ফিরে আসেন না, সেই কালের কথা আমি তোমাকে বলবো। শ্লোক নাম্বার 24। অগ্নি জ্যোতিরহ শুক্ল ষণ্মাসা উত্তরায়ণম তত্র প্রয়াতা গচ্ছন্তি ব্রহ্মবিদো জনা। ব্রহ্মবিদ পুরুষগণ অগ্নি, জ্যোতি, শুভ দিন, শুক্লপক্ষে ও 6 মাস উত্তরায়ণকালে দেহত্যাগ করলে ব্রহ্ম লাভ করেন। শ্লোক নাম্বার 25। ধূমরাত্রিস্তথা কৃষ্ণ ষণ্মাসা দক্ষিণায়নম তত্র চন্দ্রমসং জ্যোতির্যোগী প্রাপ্য নিবর্ততে। ধূম রাত্রি, কৃষ্ণপক্ষ অথবা দক্ষিণায়নের 6 মাস কালে দেহত্যাগ করে যোগী চন্দ্রলোকে গমনপূর্বক সুখ ভোগ করার পর পুনরায় মর্ত্যলোকে প্রত্যাবর্তন করেন। শ্লোক নাম্বার 26। শুক্ল কৃষ্ণে গতি হেতে জগত শাশ্বতে মতে একয়া জাত নাবৃত্তিম অন্যয়াবর্ততে পুনঃ। বৈদিক মতে এই জগৎ থেকে দেহত্যাগের 2টি মার্গ রয়েছে, একটি শুক্ল এবং অপরটি কৃষ্ণ। শুক্ল মার্গে দেহত্যাগ করলে তাকে আর ফিরে আসতে হয় না, কিন্তু কৃষ্ণ মার্গে দেহত্যাগ করলে ফিরে আসতে হয়। শ্লোক নাম্বার 27। নৈতে স্মৃতি পার্থ জানন যোগী মুচ্যতি কশ্চন তস্মাৎ সর্বেষু কালেষু যোগযুক্ত ভবার্জুন। হে পার্থ, ভক্তেরা এই 2টি মার্গ সম্বন্ধে অবগত হয়ে কখনো মোহগ্রস্ত হন না। অতএব হে অর্জুন, তুমি ভক্তিযোগ অবলম্বন করো। শ্লোক নাম্বার 28। বেদেষু যজ্ঞেষু তপস্যু চৈব দানেষু যৎ পুণ্যফলং প্রদিষ্টম অত্তেতি তৎসর্বমিদং বিদিত্বা যোগী পরং স্থানমুপৈতি চাদ্যম।
ভক্তিযোগ অবলম্বন করলে তুমি কোনো ফলেই বঞ্চিত হবে না। বেদপাঠ, যজ্ঞ অনুষ্ঠান, তপস্যা, দান আদি সকল যত প্রকার জ্ঞান ও কর্ম আছে, সেই সমুদয়ের যে ফল, তা তুমি ভক্তিযোগ দ্বারা লাভ করে আদি ও পরম ধাম প্রাপ্ত হও। ইতি শ্রীমদ্ ভাগবদ্গীতা অষ্টম অধ্যায় সমাপ্ত। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ। গীতা অধ্যয়নের মধ্যে অজ্ঞানতাবশত যদি কোনো ভুল ত্রুটি পরিলক্ষিত হয়, আপনারা নিজ গুণে মার্জনা করবেন। পরবর্তী অধ্যায়গুলি শীঘ্রই পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন।